শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে সহজভাবে কিভাবে চিলি বেবিকর্ন ঘরেই তৈরি করা যায়। এখানে আমি বেবিকর্নগুলোকে ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। আর এই বেবিকর্নগুলো খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। এইভাবে সমস্ত বেবিকর্নগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে জল বসিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা বেবিকর্নের টুকরোগুলো। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করার পর একটা ছান্তা দিয়ে আমি জল থেকে সমস্ত বেবিকর্নগুলো তুলে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব। যেটুকু বাড়তি জল আছে এই জলটুকু এর মধ্যে দিয়ে ঝরে যাবে। ঝরানো বেবিকর্নগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে এই সমস্ত বেবিকর্নগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে। মশলার সাথে যখন বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে এরপর আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা বেবিকর্নের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে বাড়তি যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা থাকবে সেটা নিচে পড়ে যাবে। তেল গরম হলে এক এক করে এই বেবিকর্নগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে একদম লাল করে ভেজে নেব। এইভাবে ভাজলে পরে একদম ক্রিস্পি হবে। কখনো গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু বেবিকর্নটা এতটা ক্রিস্পি হবে না। এটা শুধু খাওয়া যায় টমেটো কেচাপ দিয়ে বা লঙ্কার চাটনি দিয়ে। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। এই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি এর জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ রসুন কুচি, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস। মিনিট 2 নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা বেবিকর্নগুলো। দিয়ে 1 থেকে 2 মিনিট একটু সতে করে নেব, তাহলে রেডি আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই দারুণ হয়। আর আপনাদের কেমন নিত্য নতুন রেসিপি চাই প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। ওপর থেকে একটু রসুন কুচি পাতা ছড়িয়ে দিয়েছি, না থাকলে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েও পরিবেশন করতে পারেন।